আসসালামু আলাইকুম লার্নার্স। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে একটা বক্স টেক্সট এবং অন্য আরও কিছু জিনিস। তো আজকে আমরা দেখব যে ডিভাইডারের কি কাজ। ডিভাইডারের কাজ হচ্ছে গিয়ে যে আমরা ধরেন ডিভাইডার যেমন দুইটা জিনিসের মাঝখানে আমি যদি একটা মানে ডিফারেন্স দেখাতে চাই, যে দুইটা জিনিসকে যদি আমি একটু ভাগ করে দিতে চাই, তাহলে যেমন ধরেন এইখানে দুইটা টেক্সট আসলে সেম টেক্সটটা এটা আমি যদি ডুপ্লিকেট করি, মানে ধরেন এইখানে কিছু টেক্সট এখানে কিছু টেক্সট অ্যাজ ফর এক্সাম্পল, তো আমি চাচ্ছি যে এইদিকে একটা ডিভাইডার দিয়ে দিলে ভালো হয়। ওকে, তাহলে আমি এই মাঝখানে এনে ডিভাইডারটা ছেড়ে দিলাম। তাহলে দেখেন যে দুইটা জিনিস একটু টেক্সটগুলো একটু আলাদা, মানে একটু একটা ডিজাইন চলে আসলো এটার মাঝে। তো আমি এই ডিভাইডারটাকে কিভাবে এডিট করতে পারি, তাহলে যে প্যাডিংটা আমি একটু যদি বাড়াতে কমাতে চাই, এই যে দেখেন এই যে উপরে প্যাডিংটা বাড়িয়ে দিলাম, সেম ওয়েতে আমি নিচেও প্যাডিংটা বাড়িয়ে দিতে পারি। ঠিক আছে, আপনার যত খুশি আপনি সেখানে দিয়ে নিতে পারেন আপনার ডিজাইনের সাথে যেটা ম্যাচ হয়। আর হচ্ছে বর্ডার, ঠিক আছে, দেখেন দেখেন বর্ডারটা আমি এরকম ড্যাশও দিয়ে দিতে পারি। আর হচ্ছে এখান থেকে আমি বাড়িয়ে দিতে পারি বা কমিয়ে দিতে পারি, কালারও চেঞ্জ করে দিতে পারি, যে কালারটা চেঞ্জ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড হচ্ছে যেমন এটার ব্যাকগ্রাউন্ডটা ধরেন আমি এটা সাদা করে দিতে পারলাম, আবার না চাইলে আমি নাও দিলাম। তো এই হচ্ছে আমার ডিভাইডারের কাজ। আপনি আপনার ডিজাইনের সাথে ম্যাচ করে যে কোনো জায়গায় ডিভাইডারটা দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে ইমেজ, আমরা দেখেছি কিভাবে একটা ইমেজ আমরা আপলোড দিতে পারি। ওখানে আমরা দেখেছি যে এখানে, ঠিক আছে। তো তারপরে আমরা এই ইমেজ গ্রুপটা দেখি। আচ্ছা, ইমেজ ইমেজ যদি আমরা একটা আনতে চাই, তো ধরেন এই যে ইমেজ আমি নিয়ে আসলাম একটা, হ্যাঁ, তো আমরা আপলোড কিভাবে করব সেটা তো দেখেছি যে আমরা কিভাবে আপলোড করব। আমাদের যদি এই কন্টেন্ট স্টুডিওতে এই স্টুডিওতে যদি না থাকে, তাহলে আমরা সেটা এখানে তখন আপলোডের ব্যাপারটা আসবে, ইনসার্ট থাকবে না। আপলোডে ক্লিক করে আমরা পিসির যেখানে আছে সেখান থেকে দিয়ে নিতে পারবো। লোডিং দেখাচ্ছে। তো আচ্ছা, যাই হোক, এখানে একটা ইমেজ থাকবে, আমি এর আগে আপলোডটা দিয়েছিলাম, সেটা ক্লিক করে আমি ইনসার্ট দিয়ে দিব। হ্যাঁ, ইনসার্ট দিয়ে দিলে সেটা আপলোড হয়ে গেল। তারপরে যে আমি স্টাইলে গেলে এই যে এখান থেকে আমি একটা বর্ডার দিয়ে দিতে পারি। হ্যাঁ, বর্ডারটা রেড দিলাম, আর এখানে আমি যদি থিকনেসটা একটু বাড়াই দিই আমাদের বুঝতে সুবিধা হবে। মেলচিম্প কাজ করতেছে না কেন? আচ্ছা, ঠিক আছে, এই গেল। এই আমি একটা ইনসার্ট দিয়ে দিলাম। নেট একটু স্লো। আচ্ছা, দেখেন তাহলে যে আমার বর্ডারটা চলে আসলো। আসার পরে এই যে আমি এটাকে বড় ছোট করে ফেলতে পারবো এখান থেকে সাইজটা। তারপর আমি যদি এডিট করতে চাই এই ইমেজটাকে, ধরেন যে আমার ইমেজটার কোনো একটা প্রবলেম আছে, আমি আর একটু কেটে দিতে চাই ইমেজটাকে, ঠিক আছে, যে এই সাইড থেকে এখান থেকে আমি একটু কেটে দিতে চাই, তাহলে যে আমি এডিটে ক্লিক করব। অনেক সময় ক্লায়েন্ট বলে যে ইমেজটা বড় হয়ে গেছে, তুমি ইমেজটাকে ধরো এইটুকু পর্যন্ত রাখো, ঠিক আছে, যে এতটুকু রাখো। তো আমি যে কাস্টম, আমার যেন কাস্টম সিলেক্ট করা থাকে, এখানে যেটাই সিলেক্ট করা থাকুক আমার যেন কাস্টমটা আমি সিলেক্ট করে নিই, নিয়ে আমি ঠিক মনে একটা তুলে দিব। তুলে দেওয়ার পরে এই 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 যে এখানে আমি এই যে দেখেন এখান থেকে, হ্যাঁ, এই যে এখান থেকে ধরেন আমি এতটুকু কেটে দিলাম, আবার এখান থেকে এতটুকু কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম, যে এইটুকু আমি রাখবো। তারপরে সেভ দিয়ে দিলাম। মেইলচিম্প একটু স্লো কাজ করে, আবার নেট স্লো থাকলেও সমস্যা হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এভাবে আমি একটা ইমেজ এডিট করে নিতে পারি। তারপরে হচ্ছে আচ্ছা,
মেলচিম্প মাঝে মাঝে এই প্রবলেমটা করে। মেলচিম্প একটু স্লো, আর নেট যদি স্লো থাকে তাহলে তো দুইটাই মিলেমিশে একদম একাকার আমার ভিডিওর 12টা বাজিয়ে দেয়। খুবই জঘন্য অবস্থা নেটের। আচ্ছা যাই হোক, আহ, এই হচ্ছে গিয়ে আমার ইমেজ। তারপরে হচ্ছে ওই স্টাইলের পরে সেটিংস অপশনটা থাকে, ওইখানে ক্লিক করলে কিছু অপশন পাবেন। আচ্ছা আমি দেখি, এর মাঝে নেট ঠিক হয়ে যেতে থাকলে আমি সেটা দেখিয়ে দিব। আচ্ছা, হুম, তাহলে এই যে স্টাইল থেকে তো আমরা দেখলাম, এখন হচ্ছে সেটিংস। হ্যাঁ, সেটিংয়ে যায়, যেমন সেন্টার, এটা তো আমাদের আমরা দেখেছি এর আগে। তারপরে এজ টু এজ করে দিতে পারি। আর তো এই হচ্ছে আমাদের ইমেজের ব্যাপার, যেটা আমরা আরেকটা ভিডিওতে দেখেছি, তারপর আপনাদের সুবিধার্থে আমি আরেকবার বলে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা যদি একটা ইমেজ গ্রুপ, যে আমরা অনেকগুলো ছবি একসাথে দিয়ে দিতে চাই, তখন কি করব? তো তখন এই যে আমরা এরকম ইমেজ গ্রুপটা নিব, নিয়ে এখানে ছবিগুলো আপলোড করে দিব। এই যে এইভাবে আমরা আপলোড করে দিলাম ফার্স্ট ছবি, তারপরে যে সেকেন্ড ছবি, এই এই আচ্ছা, এখন যদি ইমেজ সাইজ সেম না হয়, দুইটার সাইজ দুই রকম হয়, তাহলে আমরা এই যে এডিটে গিয়ে ইমেজটাকে যেভাবে দেখিয়েছি সেভাবে এডিট করে নিব। এইটা যতটুকু ছোট হয় আমরা একটু আন্দাজ করে করে ওইভাবে অল্প অল্প করে ছোট করে নিলে দেখব যে ইমেজ ছোট করা যায় কিন্তু বড় করা যায় না। ঠিক আছে? তো এই যে এই এডিটে গিয়ে, যেমন এটাতে প্রবলেম আছে, তো যেমন এইটা হয়তো একটু ছোট, হ্যাঁ, এটা 941 আর এটা 979। তো আমরা এইটাকে, কারণ যেহেতু আমি আর এইটাকে আমি বড় করতে পারবো না, সুতরাং এটাকে আমার ছোট করে দিতে হবে। তো এইভাবে আমরা ইমেজটাকে এডিট করে নিব এই এডিটে গিয়ে। আচ্ছা ঠিক আছে, এখন ধরেন এরকম আমাকে 6টা ছবি দিতে হলো। তো তখন আমি কি করব, যে এই যে আবার ডুপ্লিকেট করে ফেললাম, করে ছবি অ্যাড করে দিলাম, বাস। এইভাবে আমরা বাড়াই দিতে পারি। এখন হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এরপরের ব্লগটা আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব ভিউয়ার্স। আমি খুব বেশি বড় করতে চাচ্ছি না ভিডিও, অল্প অল্প করে দেখলে আমাদের মাথায় থাকবে। আমি এটা চাই যে আপনারা যতটুকু শিখেন ভালো করে শিখেন। ওকে, আল্লাহ হাফেজ।